সাংবাদিক ইলিয়াস কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন। বিএনপি নেতাদের অনেককে ল্যাংটা করে দিয়েছেন, অনেককে নাকানে চুবানি খেয়েছেন। ইচ্ছা মতো অকথ্য ভাষায় সাংবাদিক ইলিয়াস বিএনপির অনেককে গালাগালি করেছেন। In spite of that, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান knows that who is and what is জার্নালিস্ট ইলিয়াস। দর্শক, আমি বিশ্লেষণ করছি সাংবাদিক ইলিয়াসের একটা খুশির সংবাদ, একটা বিজয়ের খবর। আপনি চিন্তা করেন যে এই সাংবাদিক ইলিয়াসের নিউজ চ্যানেল বাংলা এডিশন ইউনূস সরকার বন্ধ করে দিয়েছিল, সেটা তারেক রহমান সরকার ফিরিয়ে দিয়েছে। একটু অবিশ্বাস্য মনে হয় না? বরং ইউনূস সরকারের অনুকম্পা বেশি পাওয়ার কথা সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এদের, কারণ ইউনূস সরকারের উপর তাদের একটা প্রভাব ছিল এবং ইলিয়াস পিনাকিদের ঘনিষ্ঠ লোকজন ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। এখানে স্পষ্টতই ইলিয়াসরা জামাতের পক্ষে ভোট চেয়েছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, ভয়াবহ খেলা খেলেছেন। তারপরও বিএনপি সরকার এসে সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দিয়েছেন, লাইসেন্স ফেরত দিয়েছেন। এটা ইলিয়াসের বিরাট বিজয়। কিন্তু এটা জাস্ট একটা সংবাদ মাধ্যমের লাইসেন্স ফেরত ইলিয়াসের আলহামদুলিল্লাহ বলা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে গভীর রাজনীতি আছে, এর মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান সংগ্রাম আছে, এর মধ্যে প্রথম আলো ডেইলি স্টারকে সাইজ করার ইঙ্গিত আছে, এর মধ্যে ভিপি নূরদের, এরা যে আসলে বিএনপির জাস্ট ব্যবহৃত টিস্যু, প্রয়োজন ফুরিয়ে গেলে এদেরকে লাথি দিবে, ছুঁড়ে ফেলে দিবে, এবং আসলে টিস্যু যে ব্যবহার করে এর বাইরে যে ভিপি নূরদের অ্যাপ্লিকেশন বা বাঁচানোর চেষ্টা বা সামগ্রিকভাবে যে ভিপি নূরদের তারেক রহমান ধারণ করেন না, তার প্রমাণ। দর্শক, আগে খবরটা আপনাদেরকে একটু দেই। সাংবাদিক ইলিয়াস নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এবং এর মধ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট হয়েছে। আধারে আলো জ্বালাতে আবারও নিবন্ধন ফিরে পেল আপনাদের ভালোবাসার বাংলা এডিশন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা অনেকের প্রতি যাদের অনেকের নামও বলা নিষেধ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার সম্মতির জন্য ধন্যবাদ। এর মানে এই যে ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দেওয়া, এই কেস তারেক রহমান পর্যন্ত গিয়েছে। এটা জাস্ট তথ্য মন্ত্রণালয় এটা সলভ করেছে, বিষয়টা এরকম নয়। তবে অনেকে মনে করতে পারেন যে আগের তথ্যমন্ত্রী ডিমোশন পেয়ে বাদ, আর নতুন তথ্যমন্ত্রী এসেছেন, এখন নতুন তথ্যমন্ত্রীর সাথে তো ইলিয়াসদের ঝামেলা আরো বেশি। তো অবশ্য নতুন তথ্য প্রতিমন্ত্রী, তার সাথে আবার ইলিয়াসদের ভালো সম্পর্ক। বিষয়টা এরকম কিনা? না, বিষয়টা এটা না। এখানে তথ্যমন্ত্রী পরিবর্তন এর সাথে কোনো সম্পর্ক, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে ডিল করেছেন, তার সম্মতিতে এটা করেছে। দর্শক, এটা একটু ইম্পর্টেন্ট যে প্রধানমন্ত্রী কেন সম্মতি দিলেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত কেন বিষয়টা গেল। কারণ দেখেন, সাংবাদিক ইলিয়াসের যে প্রভাব তাসির, তার সংবাদ মাধ্যম যা করতে পারবে, শক্তিশালী কোটি টাকার জামাতি মিডিয়া তা করতে পারবে না। আপনি দেখেন তো, জামাতের নয় দিগন্ত সংগ্রাম বাংলাদেশে কোনো কিছু করতে পারে? তাদের নিউজের চালানোর দাম আছে। নিউজের দাম এর মানে কি? সাপোজ কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক, ভিডিও বা লিখিত, এটা পাবলিশ করার পর যাদের বিরুদ্ধে রিপোর্ট পাবলিশ করবেন তাদের ইহকাল শেষ হয়ে যাবে, রাজনীতি শেষ হয়ে যাবে, অথবা কোনো সরকারি কর্মকর্তার চাকরি চলে যাবে, সরকারি লোক, সরকার তাকে বিসর্জন দিতে বাধ্য হবে, দেশব্যাপী তোলপাড় তৈরি হবে। এটা হচ্ছে সংবাদ মাধ্যমের ভ্যালু। যেমন প্রথম আলো যদি কারো বিরুদ্ধে লেখে, তার জীবন তামাতামা হয়ে যায় অনেক ক্ষেত্রে। আবার কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে লিখলে সেটা সমাধান হয়। এটাই তো সংবাদ মাধ্যমের তাসির। নয় দিগন্ত কিংবা সংগ্রাম, আপনি দেখেন তো তারা ওইরকম আলোড়ন সৃষ্টিকারী কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবলিশ করতে পারে কিনা বা করতে পারে কিনা, অথবা তাদের কোনো রিপোর্টের ফলে কিছু হয় কিনা বাংলাদেশে? কিচ্ছু হয় না। এমনকি জামাতের আভ্যন্তরীণ বিভিন্ন দুর্নীতি বা বিচ্যুতি, এগুলো নিয়ে বলতে পারলেও একটা কথা ছিল যে না, আর কিছু না পারুক, জামাতের ভিতরে কোনো অপকর্মকারী বা দুর্নীতিবাজের পথ খেয়ে দিতে পেরেছে নয় দিগন্ত সংগ্রাম। তাও পারে না। জামাতের অপরাধ আরো গোপন করে এরা। জামাতের নেতাকর্মীদের অনেক কিছু জানলেও এরা পাবলিশ করে নিষেধ। বরং আমাদেরকে ওরা বলে ভাই ওটা বলেন না। ঠিক আছে, অপরাধ করেছে আছে, কিন্তু এটা বলা যাবে না।
এজন্য বলছি যে এই নয়া দিগন্ত সংগ্রাম এদের কোনো দামই নেই আমার কাছে, 4 আনার দাম নেই। ওগুলো কেউ করবেন না, ফালতু পত্রিকা। তার চাইতে আমার দেশ এটা তাসিরাস, আমার দেশ কিছু করতে পারে। আমার দেশ নয়া দিগন্ত কিংবা সংগ্রাম তার চাইতে প্রভাবশালী জাস্ট অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম এই বাংলা এডিশন, বিলিভ ইট অর নট, অল্প কিছু লোক নিয়ে চালায়। নয়া দিগন্ত সংগ্রামের তুলনায় কিছুই নেই, ভাড়া একটা দুইটা রুম, কিছু লোক অল্প টাকা বেতনে চাকরি করে। কিন্তু ইলিয়াস আছেন এখানে, যার ফলে এই বাংলা এডিশন বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করতে পারে, বাংলাদেশে অঘটন ঘটাতে পারে, ঘটনা ঘটাতে পারে। তারা একটা অ্যাক্টর, যেটা আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে ইউনূসের আমলে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর। তাতে বাংলা এডিশনকে দায়ী করা হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এর মানে তারা কিছু পারে, যদিও এই অভিযোগ ভুল ছিল, বাট দে ক্যান ডু সামথিং। তারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, মোটিভেট করতে পারে। এবং ইলিয়াস একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলে ওটা বাংলাদেশের যমুনা টেলিভিশনের চাইতে, রিপোর্টের চাইতেও, তালাশ অমুক তমুক তাদের চাইতেও আলোচিত। বলেন তো, এই যে ভিপি নুরের বিরুদ্ধে যে রিপোর্ট করলো, ওইটা বেশি মানুষ দেখেছে, বেশি আলোচনা হয়েছে না? ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ অমুক তমুক নানান বিষয়ে তালাশ নানান রিপোর্ট করে, এগুলোর প্রভাব বেশি। অবশ্যই ইলিয়াসের প্রভাব কয়েক হাজার গুণ বেশি, বাংলাদেশের যে কোনো নিউজ গণমাধ্যমের চাইতে বেশি। সেই ইলিয়াস জামাতপন্থী, তার সংবাদ মাধ্যম ফেরত দিয়েছে কেন? এটা তো দেওয়ার কথা না, কারণ জামাতের পক্ষের সবচাইতে পাওয়ারফুল সংবাদ মাধ্যম হওয়ার কথা, যদিও জামাতের নিয়ন্ত্রণে না, কারণ ইলিয়াস কারো কথা শোনেন না, বাট জামাতের পক্ষেই যেত। এই বাংলা এডিশনের নিবন্ধন ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী কেন? এর কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক ইলিয়াসকে প্রধানমন্ত্রীর এখন দরকার। প্রধানমন্ত্রী জানেন বিএনপি 2-4 জনের বিরুদ্ধে, বিভিন্নদের বিরুদ্ধে বাংলা এডিশন অমুক তমুক যাই বলুক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে প্রভাবিত করতে পারে, লড়াই করতে পারে, এমন ফিগার যদি কেউ থেকে থাকে, ইলিয়াস এবং পিনাকি আছেন। ইলিয়াস পিনাকিদের সাথে যতই দূরত্ব থাক, ভারতের আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াইয়ে ইলিয়াস পিনাকিকে দরকার। এটা প্রধানমন্ত্রী ফিল করেছেন বলে তার বাংলা এডিশন ফেরত দিয়েছে। জামাতকেও দরকার, এমনকি ইলিয়াস পিনাকিও হাজারো সমালোচনা করলে, আমরা হাজারো সমালোচনা বিএনপি সরকারের করলো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই যে বিএনপির সাথে আমরা আছি, এটাও স্পষ্ট। খেলাটা এই জায়গা। প্রথম আলো ডেইলি স্টার যে ভারতের দালাল, তারেক রহমানকে যে 10% চান্দাবাজ, ঠিক আছে, এগুলো সত্য হতে পারে, বাট খালেদা জিয়া তারেক রহমানকে যে হত্যাযোগ্য করেছেন, ভারতের হেজিমনি কায়েম করেছেন, এটা যে রয়ের টাকায় চলে, এটাও তারেক রহমান জানেন। আর প্রথম আলো ডেইলি স্টারকে চাইলে যে কিছু করা যাবে না, তাও জানেন। এই জন্য তাদের হেজিমনির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে, ইন্ডিয়ান দালালি খেয়ে দিতে যে ইলিয়াস পিনাকির কোনো বিকল্প নাই, এটা তারেক রহমান জানেন। যার ফলে এই ভিপি নূর অমুক তমুক এদেরকে সারানার দাম না দিয়ে ইলিয়াসের নিউজ এডিশন, বাংলা এডিশন ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা প্রথম আলোর জন্য অশনি সংকেত, কারণ প্রথম আলোর একটা প্যারালাল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের চিন্তা থেকে এটা করা হয়েছে। ভিপি নূরদের দাম থাকলো না এখানে, প্রধানমন্ত্রী ইলিয়াসদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছেন এবং তাদেরকে ইলিয়াসদের প্রয়োজনীয়তা ফিল করছেন। অর্থাৎ ভিপি নূরদের চালাকির এখানে দাম নেই।